আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। একদল যুব সংঘ নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল আজ দুপুর পর। তো সেই যাত্রার ইতি টানতেই আর নাজমুলের ট্রিট নিতেই আমরা চলে এসেছি ঝিনাইদহের গোলপাত্তা চাঁদ চত্বরে। আসলে যখন যাই তখন নাজমুল বলল, ভাই যাওয়ার সময় একটা স্পেশাল আকর্ষণ আছে, আমার পক্ষ থেকে আপনাদেরকে একটু কিছু খাওয়াবো, কি খাওয়ানো যায়। তো আমি বললাম, তুমি ভাবো তুমি খাওয়াবা, কি খাওয়াইতে পারো তুমি চিন্তা করো। তো বললো যে গোলপাতার চা চত্বরের চা খাওয়াবে। এটা হচ্ছে ঝিনাইদহের ঐতিহ্যবাহী গোলপাতা চা চত্বর। ইতিমধ্যে এই চা চত্বর সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি। আসলে বারবার দেওয়ার আরেকটা কারণ হচ্ছে মনই বোঝে না। ঝিনাইদহ শহরে এসে এক কাপ চা খেতে হলে মনে হয় যে চলে যায় গোলপাতা চা চত্বরে। সত্যি অসাধারণ চা। শুধু ঝিনাইদহ জেলা না, ঝিনাইদহ জেলার বাইরে থেকেও, যশোর, কুষ্টিয়া, মাগুরা থেকেও লোকজন চলে আসে। যারা ঢাকা বা বাইরে থেকে আসে তারা অবশ্য চাটা লোক মুখে শুনে খেতে আসে। আমার সামনে এমনও হয়েছে যে লোক মুখে শুনে এক কাপ চা খাওয়ার পরে ঢাকা থেকে যে পার্টি এসেছিলো তারা বললো আমি আর এক কাপ চা খাবো, না খেয়ে যাবো না। তো সেই নামকরা গোলপাতা চা চত্বরের ভিন্নধর্মী কিছু কাপ আছে যেটা মাটির তৈরি। আর এখানে শুধু চা না, চার সাথে লাচ্ছি পাবেন। তাদের নর্মাল দুধ চা আছে, মালাই চা আছে, স্পেশাল চা আছে। তো রেটটা মোটামুটি আপনার মালাই চাটা 20 টাকা, স্পেশাল যে মালাই চা সেটা হচ্ছে 50 টাকা, আর দুধ চা আছে 20 টাকা, লাচ্ছি আছে 20 টাকা, স্পেশাল হলে আর একটু বেশি দাম। তো দেখুন যারা সুনিপুণ হাতে কিভাবে তাদের এই চা তৈরি করছে। আসলে কনডেন্স মিল্কও দেয়, সরাসরি গরুর দুধও এখানে দেয়, সাথে তারা এখানে ব্যবহার করতেছে বাচ্চাদের বা সবার প্রিয় হরলিক্স। সবাই খেতে পছন্দ করি আমরা। সাথে দেখেন তার কিছু অত্যাধুনিক মেশিন রয়েছে, সেখানে চা, পানি এগুলো হিট করানো হয় বা দুধ হিট করানো হয়। আসলে পর্যায়ক্রমে দেখতে তাদের এই কার্যমণ্ডিত চা তৈরির প্রক্রিয়াটা সত্যিই অসাধারণ লাগে, আমার কাছে সত্যিই ভালো লাগে। দেখেন ফুটন্ত টকবগে চাই কাপগুলোতে ঢালতেছে, তাও কিসে করে, প্লাস্টিকের মগ দিয়ে, এবং ঘুটে দিচ্ছে। সত্যি অসাধারণ দেখতে, ভাল লাগছে। সবাই অনেকে এখানে এসে দাঁড়িয়েও দেখে যে চাটা আসলে কীভাবে তৈরি করতেছে। আর পরিবেশের কথা বলি, সত্যিই নিরিবিলি পরিবেশ, পরিবেশটা খুব ভালো। আর বলতে গেলে চলে যে এই দোকানটি প্রায় 24 ঘন্টায় খোলা থাকে। যে সময়ই খোলা থাকুক 3 থেকে 4 জন সহকর্মী নিয়েই দোকানটি পরিচালনা করে থাকেন এই দোকানের স্বত্বাধিকারী। বড় একটি ডেকসি, আসলে যে ডেকসিতে দুধ গরম করা হয়, আসলে এক ডেকসিতে কত কাপ চা হবে তার আইডিয়া আমার নাই, কিন্তু আসলে আপনারা যারা ভোজন রসিক মানুষ আছেন, এক ডেকসিতে কী পরিমাণ গোশ আটে আপনারা অনেকেই জানেন। তো সেই ডেকসিতে ফুল একটা ডেকসি, সে দুধ 24 ঘন্টায় জাল চলে আর কি। তাহলে পর্যাপ্ত পরিমাণ, যদি বলি প্রতিদিন কত বলবো, 1000-2000 কাপ চা, তা তো মনে হয় আমার অনায়াসেই হয়ে যায়। সবচেয়ে বেশি কাস্টমার থাকে এখানে সন্ধ্যার পর থেকে রাত 11টা-12টা পর্যন্ত। আপনার স্পেশালি বাইরের থেকে কোনো গেস্টও যদি আমাদের শহরে আসে, তাহলে আমরা চেষ্টা করি গোলপাতা চা চত্বরের 1 কাপ চা তাকে খাইয়ে দিই। হ্যাঁ, এবার একটি লোকেশন দিয়ে নিই, এটা ঝিনাইদহের প্রাণকেন্দ্র আর কি বলি, মুজিব চত্বর, এখন স্বাধীন চত্বর রয়েছে। স্বাধীন চত্বর থেকে পায়রা চত্বরের মধ্যবর্তী স্থান শামিমা ক্লিনিকের একদম পাশে কলকাতা চা চত্বর। যে কাউকেই আপনি শহরের যে কোনো জায়গা থেকেই যদি চা চত্বরের কথা বলেন তাহলে অবশ্যই আপনাকে চা চত্বরটা দেখিয়ে দিবে। হ্যাঁ, পাশে একটি সুন্দর করে রুম সাজানো গোছানো আছে, যেই রুমে আর কি তারা চা পরিবেশন করে থাকে। এখানে চিকেন ফ্রাই ও বার্গার পাওয়া যায়, এরকম একটি ব্যানারও আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের যে অবিবাহিত সদস্যগণ আছে, সেই সদস্যগণের খুনসুটিতে মেতে আছে, তাদেরকে একটু দেখে নিই। সবাই মুখটা একটু ঝাপসা ফ্যাকাশে অবস্থা, অনেক সময় বাইক রাইড করছে, এর জন্য অলরেডি আমাদের সামনে চা চলে আসছে। এবং পরিবেশনটা সত্যি অসাধারণ, দারুণ ছিল, আমাদের খুবই ভালো লাগছে। এবং যে রুমটা ডেকোরেশন করা সেই ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। আপনি চাইলে একটু সময় নিয়ে প্রিয়জন অথবা আপনার
ফ্যামিলি মেম্বার যে কোনো লোক নিয়ে যে কোনো সময় এখানে চা খেতে আসতে পারেন এবং একটা মোটামুটি সেফ জোন বলতে গেলে চলে। আল্লাহর রহমতে এখানে কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো আপনার এরিয়ার নতুন কোনো খাবার সম্পর্কে আমাকে তথ্য দিন এবং নতুন নতুন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসলে আপনাদের উৎসাহ আমার নতুন প্রেরণা। আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসতে পারবো এবং